মসজিদে এসে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা মুহররম সম্পর্কে কিছুটা আলোচনা শুনতেছিলাম। মুহররমের মাসের ফজিলত, আশুরার দিনের রোজার ফজিলত এবং এই দিনে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা শুনেছি। আশুরার দিনের বর্জনীয় সম্পর্কে আমরা অনেকগুলা কথা শুনেছিলাম। দশ নাম্বার 9 পর্যন্ত আমরা 9 নম্বরে আমরা শুনেছিলাম আশুরার দিনের বর্জনীয় নিয়ে। 10 নম্বর হলো কারো মৃত্যুতে আমাদের করণীয়টা কি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দশে মুহররম আশুরার দিনে শহীদ হয়েছেন। সেই হিসাবে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা একশত 54 নম্বর আয়াত, 55 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়, আল্লাহ তাআলার দ্বীনের জন্য যারা তাদের জানকে কুরবানি করে দেয়, জানকে বিলীন করে দেয়, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত হিসাবে বলিও না, মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা বাল আহইয়াউ, বরং তারা জীবিত, তোমরা টের পাও না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়ভীতির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তোমাকে ভয় দেখানো হবে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্নভাবে তোমাকে ভয় দেখানো হবে। ওয়ালজু', এবং ক্ষুধার্ততা, রিজিকের সংকীর্ণতা, এসবের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান এবং মানের ক্ষতির মাধ্যমে
ওয়াস-সামারাত, এবং ফসলাদি এর ক্ষতির মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত, জান এবং মালের ক্ষতি সাধনের মাধ্যমে, ক্ষতি করার মাধ্যমে, ফসল আদির ক্ষতির মাধ্যমে তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব জান এবং মালের ক্ষতির মাধ্যমে। তোমার কেউ প্রিয় এমন কোনো সন্তানাদিও হতে পারে, বা তোমার প্রিয় অন্য কোনো লোকও হতে পারে, তাকে নিয়ে যাওয়ার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। তোমার সম্পদের লোকসানের মাধ্যমে আমি পরীক্ষা করব। তোমার ফসলাদির কমির মাধ্যমে, ওটার লোকসানের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। এইভাবে আমি তোমাকে যে পরীক্ষা করব, সেই পরীক্ষার অবস্থায় তুমি যদি আমার উপর ধৈর্য ধারণ করতে পারো, যে এই সমস্ত পরীক্ষাগুলোর মাঝে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, তাদেরকে সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করে বিপদের সময়, তাদেরকে সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে মুসিবত আসে, বিপদ আসে, তখন তারা বলে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্যই, আমার বিপদ আপদ এটা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি নিজেও আল্লাহ তাআলার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব, তার দিকেই ফিরে যাব। তাই আমাদের বিপদের সময়, মুসিবতের সময় সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করা, সবর ইখতিয়ার করা। তাই কারো মৃত্যুতে প্রথম আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা, হাই হুতাশ না করা, কান্নাকাটি, চিল্লাফালা, বিলাপ এগুলা না করে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মাসের গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান, মাসের গণনা হিসাবে আল্লাহ তাআলার কাছে, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লিখিত হিসাবে আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12 মাস, ইসনা আশারা শাহরান, 12 মাস। তাই বৎসর হলো 12 মাসে 1 বৎসর। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, এই যে বছরে আল্লাহ তাআলার কাছে গণনা,
মাসের হিসাব হলো 12 মাস। এটা কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেই দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মাসের গণনা হলো 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, মিনহা আরবাতুন হুরুম, সেই 12 মাসের মাঝে 4টি মাস খুবই সম্মানিত মাস। মিনহা আরবাতুন হুরুম, 4 মাস সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, এটা একটা সরল সহজ দিন, ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই যে এর মাঝে যে আল্লাহ তাআলা 4টি মাস সম্মানিত রেখেছেন, সেই সম্মানিত মাসের মাঝে তোমরা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর এই দিন মাসগুলাতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। তোমরা এই মাসগুলাতে নিজেদের উপর জুলুম করিও না। সেই সম্মানিত 4 মাস জিলকদ, জিলহজ, মুহররম, আরেক মাস হলো রজব মাস। মুহররম মাস এটাও একটা সম্মানিত একটা মাস। আরবের জাহিলিয়াতের যুগে এই মাসকে তারা, ইহুদিরা, যদিও তারা ইসলাম ধর্মকে, যদিও তারা তাদের দ্বীনের উপর পুরোপুরিভাবে অটল ছিল না, তাদের ধর্মকে পুরোপুরিভাবে মানত না, কিন্তু তারা এই ব্যাপারে খুবই অনুসরণীয় ছিল, খুব অনুসরণ করত। সম্মানিত 4 মাসের মাঝে তারা যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন কাজের মাঝে, দাঙ্গামা হাঙ্গামা, এগুলার মাঝে তারা লিপ্ত হতো না। পরবর্তীতে লাগাতার 3 মাস, যখন 3টি মাস লাগাতার হয়ে যায়, তাদের যুদ্ধ থেকে বিরত থাকা খুবই কষ্ট হয়ে যায়। তাই তারা অনেক সময় কি করত, মাসকে পরিবর্তন করত। বলতো যে এই বছর মুহররম মাস 1 মাস আরো পিছনে, রজব মাস 1 মাস পিছনে, এদিকে আরেক মাস আগে নিত, মাসের হেরফের করত, মাসের উলট পালট করত। তাই আল্লাহ তাআলা বলেন, এই যে তোমরা মাসের উলট পালট করে মুহররম মাস, যেই মাস সম্মানিত মাস, ওই মাসকে তোমরা পিছনে নিয়ে আর ওই মুহররম মাসের কে তোমরা নিজেরা নিজেদের ফাইসালার মাধ্যমে পিছনে নিয়ে তোমরা ওই মাসের মাঝে তোমরা যুদ্ধ বিগ্রহ করো, তোমরা নিজেদের উপর জুলুম করো। তাই আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু, তোমরা জুলুম করিও না, ফীহিন্না, এই মাসের মাঝে, এই মাসগুলোর মাঝে, আনফুসাকুম, নিজেদের উপর। তোমরা এই সম্মানিত মাসের মাঝে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করিও না। নিজেরা নিজেদের উপর জুলুম, নিজেকে যখন গুনাহের মাঝে লিপ্ত করবে, নিজেকে যখন গুনাহ থেকে না বাঁচাবে, এটা নিজেকে নিজের উপর জুলুম করা। পূর্ববর্তী যত জাতি, যত কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এমনকি আল্লাহ তাআলা শয়তান, তাকে যে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, আসমান থেকে জমিনে নামিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লানত তার উপর বর্ষিত হচ্ছে। কারণ একটাই, সেটা হলো আল্লাহ তাআলার নাফরমানি।
আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে বিভিন্ন জায়গায় বারবার বিভিন্ন কওম বিভিন্ন জাতিদের তাদের নাফরমানির কথা, তারা যে আল্লাহ তাআলার হুকুমে নাফরমানি করেছে সেগুলার কথা আল্লাহ তাআলা বলেছেন, তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। লানত, আল্লাহ তাআলার নাফরমানির কারণেই শয়তান অভিশপ্ত হয়েছে, আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরে গিয়েছে। ঠিক তদ্রূপভাবে নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামের জাতি কওম, তাদেরকে আল্লাহ তাআলা সেই সময় সারা পৃথিবীর সমস্ত মানুষকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কারণ কি? একটাই, আল্লাহ তাআলার নাফরমানি। যারা আল্লাহ তাআলার আনুগত্যশীল ছিল, যারা আল্লাহ তাআলা হুকুমকে মেনেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। আদ জাতি, কওমে আদ, তাদেরকে আল্লাহ তাআলা ঘূর্ণি বাতাস দিয়ে তারা এত ক্ষমতাধর জাতি ছিল, এত শক্তিশালী জাতি ছিল, যারা বিশাল বড় বড় গাছগুলাকে উপড়ে ফেলাতে পারত নির্দ্বিধায়। এত শক্তিশালী জাতি, তারা যখন আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তাদেরকেও আল্লাহ তাআলা ঘূর্ণি বাতাস দিয়ে, বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কারণ একটাই, তারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে। সামুদ জাতি, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কি কারণে? কারণ একটাই, তারাও আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তাই আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ধ্বংস করেছেন। কওমে লূত, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা আসমান উপরে উঠে, তাদের জমিন সহ আসমানের উপর পর্যন্ত উঠে তারপরে ছুঁড়ে মেরে তাদের উপর পাথর নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করে আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিয়েছেন। কারণ কি ছিল? কারণ আর অপরাধ একটাই, তারাও সে আল্লাহ তাআলা নাফরমানি করেছে। যে আল্লাহ তাআলার হুকুমগুলাকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, তাদেরকে বলা হয় নাফরমান, সীমা লঙ্ঘনকারী, আল্লাহ তাআলা হুকুমকে অমান্যকারী। বিভিন্ন জাতিকে, বিভিন্ন কওমকে, বিভিন্ন গোষ্ঠীকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আযাবের মাধ্যমে আল্লাহ তাআলা যে ধ্বংস করেছেন, একটাই ছিল কারণ, সেটা হলো আল্লাহ তাআলার নাফরমানি। ঠিক তদ্রূপভাবে মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন, তাকেও আল্লাহ তাআলা লোহিত সাগরের মাধ্যমে ডুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কারণ কি? কারণ একটাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। ঠিক তেমনি ভাবে কারুন, যাকে আল্লাহ তাআলা এত সম্পদশালী আল্লাহ তাআলা বানিয়েছিলেন, সম্পদ থাকার পরেও আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। সে কারুনকেও আল্লাহ তাআলা জমিনে ধসিয়ে দিয়েছেন। তাহলে এই সমস্ত জাতিদেরকে যে আল্লাহ তাআলা ধ্বংস করলেন, আল্লাহ তাআলা এদেরকে যে ধ্বংস করলেন, কারণ কি বলেন তো দেখি? কি কারণে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছেন? আল্লাহ তাআলা জোরে বলেন না, কি কারণে? নাফরমানির কারণে। কিসের কারণে? নাফরমানির কারণে, গুনাহের কারণে। তাই আমি আর আপনি
যদি আল্লাহ তাআলা নাফরমানি করি, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করি, গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলাও আমাকে আপনাকে একদিন না একদিন অবশ্যই ধরবেন। আল্লাহ তাআলা যখন ধরবেন তখন আর ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডিল দিয়েছেন যাতে করে আমি শুধরে যাই, আমি আল্লাহ তাআলার হুকুমের উপর উঠি। তাই আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা সারা বৎসর তো গুনাহের কাজ করবেই না, বিশেষভাবে সম্মানিত মাস মুহররম মাস, এটা সম্মানিত মাস, এই মাসেও তোমরা গুনাহের কাজ করিও না। গুনাহের কাজ করে তুমি নিজের উপর জুলুম করিও না। তাই তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমি আমার নিজের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমার উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক তদ্রূপভাবে নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইল্লা ওয়া তারহামনা তাগফির লানা, হে আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার উপর রহম না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইউনূস আলাইহিস সালাম তিনিও যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের উপর জুলুম করেছি। তাই আমার আর আপনার নিজে গুনাহ করে আল্লাহ তাআলার নাফরমানি করে যে নিজের উপর জুলুম করেছি, সেই জুলুমের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, গুনাহ করে নিজের উপর জুলুম না করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা যাতে করে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাই যেটা বলতেছিলাম, মুহররম মাস সম্মানিত মাস, এই মাসে যাতে করে গুনাহ করে নিজের উপর জুলুম না করি, আল্লাহ তাআলার বিধানগুলা পুরোপুরিভাবে মেনে চলি, সমস্ত গুনাহ থেকে, সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার হুকুমগুলাকে পুরোপুরিভাবে মেনে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মাঝে, মুহররম মাসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রেখেছেন। 10 তারিখের রোজা, মুহররম 10 তারিখে রোজা রেখেছেন। আর ওই সময় বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, আশুরা রোজা রাখো, ও খালিফু ফীহিল ইয়াহুদ, এবং তোমরা খালিফু বিরোধিতা করো, এর মাঝে ইহুদিদের বিরোধিতা করো। রোজার মতো একটা বিধান
তারাও রোজা রাখে, আমরা আল্লাহ তাআলার জন্য রোজা রাখি, যে তার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রেও যাতে করে সেই ইহুদিদের মতো না হয়। ইহুদিদের বিরোধিতা করো, তোমার ইবাদত সেটাও যেন ইহুদিদের মতো না হয়, বিরোধিতা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বার্তা দিয়েছেন, যাতে করে আমি আর আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করি। প্রত্যেকটা ক্ষেত্রে যাতে বিজাতীয় যারা আছে তাদের বিরোধিতা করি। পোশাকের ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই যাতে সেই ইহুদি জাতি যারা আছে তাদের বিরোধিতা করি। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলে ওয়ালান তারদা, কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না, ইহুদিদেরকে আপনি কখনো সন্তুষ্টি করতে পারবেন না, নাসারা যারা আছে তাদেরকে আপনি কখনো সন্তুষ্টি করতে পারবেন না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের অনুসরণ করবেন। অর্থাৎ আপনি তাদের চলন বঙ্গন, উঠা বসা সব ক্ষেত্রে যখন আপনি তাদের মতো হয়ে যাবেন, তখন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে। তাই ইহুদি জাতি তারা চায়, এটাই চায় আমি আর আপনি যাতে করে নামকে অস্তে মুসলমান থাকি, আর কাজে কর্মে, উঠা বসা, পোশাক, আকাশে সব ক্ষেত্রে, আদর্শে সব ক্ষেত্রে আমরা তাদের মতো হয়ে যাই। অপর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা যারা আছে তাদেরকে তোমরা কখনো বন্ধু বানিও না, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। তাদেরকে আমি আর আপনি যদিও বন্ধু বানাই, আমার পোশাকের ক্ষেত্রে তাদের অনুসরণ করি, আমার চলাফেরার ক্ষেত্রে তাদের অনুসরণ করি, আমার আদর্শের ক্ষেত্রে যদি তাদেরকে অনুসরণ করি, যতই অনুসরণ করি তারপরেও তারা সন্তুষ্ট হবে না, তারপরেও আমি নামকে অস্তে মুসলমান থাকার পরেও আমাকে আপনাকে ওই নামকে অস্তে যে মুসলমান, এই কারণে আপনাকে তারা অপদস্থ করবে, জায়গায় জায়গায় অপদস্থ করবে, হেনস্থ করবে। মুসলমান জাতি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে সবচাইতে আদর্শবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তার আদর্শকে অনুসরণ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যখন মানবতার বলতেই ছিল না, অন্ধকারাচ্ছন্ন মানুষ অন্ধকারের মাঝে নিমজ্জিত ছিল, জুলুম আর অন্ধকারের মাঝে নিমজ্জিত ছিল। সেই সময় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার দূত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মানবতা কাকে বলে, মানবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন।
তাই আমাদের সামনে আল্লাহ তাআলার কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এগুলো আমাদের সামনে থাকতে সেই মানবতা, সেই আদর্শ পশ্চিমা যারা আছে তাদের কাছ থেকে আমাদের ধার নেওয়ার প্রয়োজন নাই। অন্যদের কাছ থেকে আমাদের সেই মানবতা শিখার প্রয়োজন নাই। বড়ই আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয় হলো যে সমস্ত জাতি, যে সমস্ত ইহুদি নাসারা যারা মানবতাকে জবাই করে, মানবতার স্লোগান দিয়ে মানবতাকে জবাই করে দেয়, তাদের সেই মানবতা ফিলিস্তিনের উপর যখন আক্রমণ করেছিল কোথায় ছিল? বার্মার উপর যখন মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই সময় তাদের মানবতা কোথায় ছিল? যখন মুসলমানদের উপর হিন্দুস্তানের মাঝে মুসলমানদেরকে হত্যা করা হয় সেই সময় তাদের মানবতা কোথায় থাকে? বিভিন্ন কাশ্মীরের মাঝে যখন মুসলমানদেরকে হত্যা করা হয় সেই সময় তাদের মানবতা কোথায় থাকে? সেই সময় কোনো মানবতা তাদের থাকে না। কিন্তু যখন সেই ইহুদি তারাই জাতিসংঘ থেকে মানবতা শেখানোর জন্য আমাদের দেশের মাঝে মানবতার দফতর নামে সংস্থা করার জন্য অনুমতি চেয়েছে, আমাদের দেশের প্রধান যারা আছে তাদের কাছে অনুমতি চেয়েছে। এখন আমাদের হলো সে অনুমতি যে চেয়েছে এর মাঝে আবারই যারা মানবতাকে নষ্ট করে, যারা মানবতাকে জবাই করে, তারা মানবতা কি শিক্ষা দেবে? আমাদের কাছে তাদের কাছ থেকে আমাদের মানবতা শিখার আর কোনো প্রয়োজন নাই। আর তারা সেই শিক্ষা দেওয়ার জন্য, মানবতা শিক্ষা দেওয়ার জন্য যাকে পাঠাবেন তিনি হলেন যে আবাসিক সমন্বয়ক বলে, যাকে পাঠাবেন সে হলো আবাসিক সমন্বয়ক। সে আবাসিক সমন্বয়ক মানে হলো সমকামিতার অনুমতি, সমকামিতার বৈধতা, এগুলাকে তারা কি করবে? আশ্রয় দিবে। যেই সমকামিতার জন্য আল্লাহ তাআলা পূর্বের এক জাতি, এক কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কওমে লূত, তাদেরকে আল্লাহ তাআলা, লূত আলাইহিস সালামের কওম জাতি, তাদেরকে আল্লাহ তাআলা এই সমকামিতার অপরাধী আল্লাহ তাআলা তাদেরকে আসমান পর্যন্ত উঠিয়ে পুনরায় জমিনের মাঝে ছুঁড়ে মেরেছেন এবং তাদের উপর পাথর নিক্ষেপ করে ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর সেই সমকামিতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে, এই জাতিকে, কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এখন আপনি মুসলমান, বাংলাদেশের মানুষ, সমস্ত মুসলমান মানুষ, সেই মুসলমান কান্ট্রিতে আমাদের মাঝে সেই সমকামিতার জন্য, ওগুলাকে বৈধতা করার জন্য জাতিসংঘ থেকে লোক পাঠাবে, অনুমতি চেয়েছে। এখন আমাদের দেশের কাছে দরখাস্ত পাঠিয়েছে, আল্লাহই ভালো জানে তারা দেশের প্রধানরা তাদের অনুমতি দিতে আর কতক্ষণ লাগবে, আল্লাহই ভালো জানে। যদি অনুমতি দিয়ে দেয়
তাহলে কি হবে? ওই সমকামিতার কিভাবে তাদের পশ্চিমাদের যে কালচার, পশ্চিমাদের যে বেহায়াপনা, নোংরাপনা, তাদের মাঝে পরস্পর সমকামিতা, এগুলা যে বৈধ, এগুলা আমাদের মাঝে, আমাদের দেশের মাঝে প্রসার করার জন্য তারা ওইটাই চেষ্টা চালাবে। দেশের প্রধান কাজ তো ভালোই করতেছিল, কিন্তু এই শেষ পর্যায়ে এসে যখন এই সমস্ত কাজ করবে, আল্লাহ তাআলা কওমে লূতকে আল্লাহ তাআলা ছাড়েন নাই, বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ তাআলা ছাড়েন নাই। এখনো যারা এই অপরাধীদেরকে আশ্রয় দিবে, যারা এই সমস্ত অপরাধীদেরকে আশ্রয় দিবে, এই সমস্ত অপরাধীকে সয়লাভ করার জন্য স্থান দিবে, জায়গা দিবে, আল্লাহ তাআলা তাদেরকেও অবশ্যই লজ্জিত আর লাঞ্ছিত করবেনই। সে যেই হোক না কেন, সে দেশের প্রধানও হতে পারে, বড় ক্ষমতাধরও হতে পারে। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী নাফরমান যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে কোনো সময় ছাড়েন নাই, এখনো ছাড়বেন না। আল্লাহ তাআলা অবশ্যই ধরবেন আল্লাহ তাআলা। এখন দেশের ইলেকশনের জন্য সময় ঘোষণা করে দিয়েছে, সেই শেষ পর্যায়ে এসে নিজের জানকে নিয়ে যাতে যেতে পারেন সেই চেষ্টা করেন। জনগণের সামনে শুধু হেনস্থ, শুধু অপদস্থ আর লজ্জিত হওয়ার চেষ্টা করিয়েন না। সম্পূর্ণটাই কোরআন বিরোধী আইন, সম্পূর্ণটাই আল্লাহ তাআলার লানত অভিশপ্ত একটা জিনিস, সেই সমকামিতা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমাদের দেশের উপরস্থ যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যাতে করে এই যে দরখাস্ত পাঠিয়েছে সেটা অনুমোদন দেওয়া থেকে দেশের সর্বস্তরের মানুষকে সে থেকে বিরত থাকার এবং সেই অনুমোদন দেওয়া থেকে বিরত রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা দেশের প্রধান যারা আছে তাদেরকেও বোঝার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নেই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।